কালী পুজোর মাহাত্ম্য বিপুল। করা নিয়মবিধির মধ্যে রাত জেগে হয় মা কালীর আরাধনা। যজ্ঞে বালিসহ অনেক কিছুর আয়োজন থাকে এই পুজোয়। বারোয়ারি পুজো, গৃহস্থ বাড়ির পুজো এবং বিভিন্ন মন্দিরে মায়ের বিভিন্ন রূপের আরাধনা করা হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক মা কালী বিভিন্ন রূপের সম্বন্ধে অজানা তথ্যগুলি। তবে তার আগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মা কালী বিভিন্ন রূপের কথা বলতে গেলে প্রথমে যে রূপের কথা বলতে হয় সেটা হলো দক্ষিণা কালী। বাংলায় সবচেয়ে বেশি আরাধনা হয় এই দক্ষিণা কালীর। কালীর এই রূপ জায়গাভেদে শ্যামা কালী নামেও পরিচিত। সারা শরীর নীল বর্ণের, তার মূর্তি কুদ্ধ, ত্রিনয়ন, মুক্ত কেশ, 4টি হাত এবং গলায় মুন্ডমালা। বাম দিকে 2টি হাতে নরমুণ্ড এবং খড়গ, ডান দিকে 2টি হাতে থাকে অভয় মুদ্রা এবং আশীর্বাদ। দেবী মহাদেবের উপরে দণ্ডায়মান। দ্বিতীয় হলো শ্মশান কালী। মূলত প্রাচীনকালে ডাকাতেরা দেবীর এই রূপের আরাধনা করত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে এই দেবীর উল্লেখ পাওয়া যায়। গৃহস্থ বাড়িতে এই রূপের পুজো হয় না, মূলত এই দেবীর আরাধনা শ্মশানেই করা হয়ে থাকে। তৃতীয় হচ্ছে সিদ্ধকালী। কালী পুজোর দিন বহু জায়গায় সিদ্ধকালীর আরাধনা করা হয়। কালীর এই রূপ ভুবনেশ্বরী নামেও পরিচিত। গৃহস্থ বাড়িতে কালীর এই রূপের পুজো হয় না। কালী মায়ের সাধকেরা এই পুজো করে থাকেন। শরীর গয়নায় আবৃত। দেবীর ডান পা শিবের বুকে এবং বাঁদিকের পাটি থাকে দুটো পায়ের মাঝখানে। এই দেবী রক্ত নয় বরং অমৃত পানে সন্তুষ্ট থাকেন। চতুর্থ হচ্ছে ফলহারিণী কালী। এটি বাৎসরিক পুজো। মূলত গৃহস্থ বাড়িতে শান্তি বজায় রাখতে এই কালীর আরাধনা করা হয়। পঞ্চম মহাকালী। এই দেবীর 10টি মাথার মতো 10টি হাত এবং 10টি পাও থাকে। প্রতিমার সঙ্গে শিবের কোনো অস্তিত্ব নেই। 10 হাতেই রয়েছে অস্ত্র। দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুন্ড থাকে। ভূত চতুর্দশীর দুপুরে এই দেবীর আরাধনা করা হয়ে থাকে, তবে গৃহস্থ বাড়িতে এই পুজো করা হয় না। ষষ্ঠ কাম্যকালী। বিশেষ প্রার্থনায় কালীর এই রূপ আরাধনা করা হয়ে থাকে। পুজোর নিয়ম বিধি দক্ষিণা কালীর মতোই। সাধারণত অষ্টমী তিথি, চতুর্দশী তিথি এবং অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এই পুজো করা হয়ে থাকে। সপ্তম গুহ্য কালী। এই কালীর গায়ের রং গাঢ় কালো। গলায় 50টি নরমুণ্ডের হার এবং কানে সব দেহের আকারে অলঙ্কার থাকে। শাস্ত্রে কালীর এই রূপকে ভয়ঙ্করী হিসেবে বর্ণনা করা হয়েছে। অষ্টম হচ্ছে ভদ্রকালী। কালীর এই রূপ সাধারণত বারোয়ারি বিভিন্ন মন্দিরে পুজো করা হয়ে থাকে। ভদ্রকালী নামে ভদ্র শব্দটি ব্যবহার করা হয়েছে কল্যাণ অর্থে। কালী শব্দটি ব্যবহৃত হয়েছে জীবনের শেষ সময় বোঝাতে। নবম চামুণ্ডা কালী। চামুণ্ডা হলেন আদ্যা শক্তি, আবার তিনি ভগবতী দুর্গা। চণ্ডমুণ্ড নামে 2 অসুরকে হত্যা করে তিনি এই নামে পরিচিত হন। দেবী পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী একই রূপ। দশম শ্রীকালী। দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ হচ্ছে শ্রীকালী। পুরাণ অনুযায়ী কালীর এই রূপ মহাদেবের কণ্ঠে থেকে বেরিয়েছিল। একাদশ রক্ষাকালী। দক্ষিণা কালীর একটি রূপ হলো রক্ষাকালী। কথিত আছে প্রাচীনকালে লোকেরা রক্ষা পাওয়ার জন্য এই রূপের পূজা করতেন।